মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 522 নম্বর পেজ। এই সেটটি শুরু করা হচ্ছে। এমসিকিউ থেকে শুরু করছি। বার্ষিক 5% হারে 40,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। অপশনগুলো দেওয়া আছে, কোন অপশনটি সঠিক হবে। তো দুভাবে অঙ্কটি করা আছে। পি সমান 4,000 টাকা, টি এন সমান 2 বছর এবং আর সমান 5%। একটা করেছি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, আমাদের একটা কি আছে না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এখান থেকে যদি ডাটাগুলো বসানো হয় তাহলে 4,000 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 4,000। এখান থেকে যদি 4,000টা কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস কাটাকাটি করলে 1/20 তার হোল স্কোয়ার মাইনাস 1। তো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগানো হয়েছে, -1 আর 1 ক্যান্সেল হয়েছে। তাহলে আমাদের এটা কাটাকাটিগুলো 1/10 প্লাস 1/400, ঠিক আছে। এটা করলে আমাদের আসছে 410, ঠিক আছে। তাহলে অপশন নম্বর এ হবে। এবং এটা দুটো আলাদাভাবে বের করেছি, একটা সমূল চক্রবৃদ্ধি বের করেছি আর একটা কি চক্রবৃদ্ধি সূত্রটা বের করলে আসলটা বাদ দিলে হয়ে যাবে। তাহলে আমাদের অপশন নম্বর হচ্ছে 410, অপশন নম্বর এ। অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ 410। এরপরে x ইজ টু ওয়াই ইকুয়াল টু 5:1 হলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কোনটা হবে, ঠিক আছে। অপশনগুলোতে দেওয়া আছে। এরপরে তাহলে আমরা x ইজ টু ওয়াই ইকুয়াল টু 5:1 হয়, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু 5/1। তাহলে এক্স স্কোয়ার মানে বোথ সাইড বর্গ যদি করা হয় তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25/1। এখন ভাগযোগ প্রক্রিয়া কাজে লাগেছে, ভাগযোগ মানে উপরে বিয়োগ মানে ভাগযোগ, ঠিক আছে। উপরে বিয়োগ নিচে যোগ, তাহলে ভাগযোগ লাগানো হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 - 1 ডিভাইড বাই 25 প্লাস 1। তাহলে কত হয় এর মানটা দাঁড়াচ্ছে 24 ডিভাইড বাই 26। এটা হচ্ছে কাটাকাটি করলে আমাদের কি হবে 12/13। তাহলে এইটার অনুপাতটা কত হবে 12:13। অপশন নম্বর হচ্ছে বি, অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। 2 দাগের অঙ্কটি হচ্ছে অপশন নম্বর বি হচ্ছে সঠিক অ্যান্সার। 3 নম্বর দাগের অঙ্কটা এ বি ও সি ডি দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে যে দুটির মধ্যে দূরত্ব কত, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দুটি যে দেওয়া আছে সমান্তরাল যে এবং প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে। তাহলে ছবিটা দেখা যাচ্ছে আমাদের এ বি এবং সিডি হচ্ছে দুটি যে সমান্তরাল এবং প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 হয় এবং ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের এইটা কি হবে, লম্বটা যেটাকে দুটো সমান ভাগে ভাগ করবে, অর্থাৎ একটা হবে 8 আর একটা হবে 8, ঠিক আছে। দুটো সমান ভাগে ভাগ করছে, সুতরাং এইটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি অতিভুজ স্কয়ার মানে OA মানে 10 স্কোয়ার সমান 8 স্কোয়ার প্লাস OM স্কোয়ার, 100 ইকুয়াল টু 64 প্লাস OM স্কোয়ার। তাহলে OM স্কোয়ার সমান কত, 100 - 64 মানে 36। তাহলে OM সমান কত 6 হয়ে যাচ্ছে, √36 মানে 6। দূরত্ব কত হবে, যে দুটির মধ্যে দূরত্ব দ্বিগুণ হবে, যত হয়েছে তার দ্বিগুণ, অর্থাৎ 6 × 12 অর্থাৎ 12 হবে অ্যান্সার। অপশন নম্বর এ, অপশন নম্বর এ 12। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত, মানে ব্যাসার্ধটা একই রাখছে উচ্চতাটা দ্বিগুণ করছে, ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, কি হবে 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ এবং উচ্চতাটা দ্বিগুণ করছে, ব্যাসার্ধটা একই রাখছে, সুতরাং 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2h। তাহলে কত 2/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ। তাহলে এটা যদি ইয়া করা হয় আয়তন কতটা বৃদ্ধি পাচ্ছে না, এখন যত হয়েছে তার থেকে আগেরটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বিয়োগ করলে আমাদের পাই আর স্কয়ার ইন্টু h/3। তাহলে আয়তন হচ্ছে একদিকে আয়তন বৃদ্ধি, ঠিক আছে। তাহলে আয়তন 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ, আয়তন বৃদ্ধি কত পাচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ। 100-এ কত কাটাকাটি করলে আমাদের 100% হবে, ঠিক আছে। অর্থাৎ অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ, অপশন নম্বর এ। এরপরে 2 cos 3 θ = 1 হলে থিটা এর মান হবে কত, 2 cos 3 θ = 1 হলে থিটা এর মান কত, ঠিক আছে। 2 cos 3 θ = 1 যদি হয় তাহলে থিটার মানটা কত হবে। তাহলে 2 cos 3 θ = 1, cos কতর মান 1 হয় না, cos 3 θ = হাফ। তাহলে cos 3 θ = cos 60 ডিগ্রি, তাহলে 3 θ = 60, তাহলে থিটা সমান 20 ডিগ্রি, অর্থাৎ অপশন নম্বর সি হবে 20 ডিগ্রি, ঠিক আছে। 5 দাগের অঙ্কটা 20 ডিগ্রি সি।
সি এরটা হবে 20 ডিগ্রি। এরপরে যে লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান পাওয়া যায় তাহলে কি সংখ্যাগুরু মানটা মানে মধ্যমা হলে অজৈব হয়ে যাবে, কিন্তু সংখ্যাগুরু মান হচ্ছে আয়তলেখ। আয়তলেখ অপশন নম্বর সি, আয়তলেখ। আয়তলেখটা হবে অপশন নম্বর সি হবে সঠিক অ্যান্সার। এরপরে শূন্যস্থান পূরণ। আমাদের শূন্যস্থান পূরণের 2 দাগের একেরটা, যদি x1 x2 ডট ডট x50 এর মান x বার, এর গড় হচ্ছে x বার, তবে x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস ডট ডট x50 মাইনাস x বার এর মান কত হবে? ঠিক আছে, তাহলে আমরা জানি কি x বার সমান কত জানি, x বার সমান x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস x50 বাই 50, মানে 50 দিয়ে ভাগ করতে হবে, সুতরাং x বারটা পাওয়া গেছে। তাহলে x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস ডট ডট x50 মাইনাস x বার, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট x50 মাইনাস কতগুলো x বার আছে এখানে, মাইনাস 50 x বার আছে 50, তাহলে 50 ইন্টু x বার। ঠিক আছে, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট x50 মাইনাস 50 ইন্টু কত হবে, x বারের মানটা আমরা আগের থেকে বের করে রেখেছি, x বারের মানটা এখানে বসানো, 50 50 ক্যান্সেল, তাহলে ভিতরটাতে প্লাস মানগুলো রয়েছে, এখানেও প্লাস আছে, তাহলে দুটো নেগেটিভ মানে মাইনাস করে দিয়ে আছে, সুতরাং এর অ্যান্সার হবে 0। তাহলে শূন্য স্থানে বসে যাবে 0। ঠিক আছে, এরপর 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক বলছে x/3 ইকুয়াল টু y/5 ইকুয়াল টু z/11 ইকুয়াল টু 3x মাইনাস 2y প্লাস z/m হলে m এর মানটা কত হবে, m এর মান। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করছি, x/3 ইকুয়াল টু y/5 ইকুয়াল টু z/k ইকুয়াল টু k, আর এইটার মানটাও কত ছিল আমাদের ওটাও লিখে নেওয়া যাক। কত ছিল, 3x মাইনাস 2y প্লাস z/m, এটাও ছিল। ঠিক আছে, তাহলে এটাও যদি থাকে তাহলে আমরা এইগুলোর x y z এর মানটা বের করেছি, x/3 সমান 3k মানে k সমান 3k, y সমান 5k, z সমান 11k। এখন এইখানটাতে আমরা বসাচ্ছি, এটা সমানও k ছিল, তাহলে 3x মাইনাস 2y প্লাস z/m সমান k, এখান থেকে x y z এর মানটা বসানো হয়েছে, মানটা যাই বসানো হয়েছে কত হয়েছে 10k বাই m ইকুয়াল টু k, k k ক্যান্সেল, তাহলে m সমান 10, তাহলে শূন্য স্থানে m এর মান হচ্ছে 10 বসে যাবে। ঠিক আছে, 10। এরপরে 3 নম্বর দাগের অঙ্কটা, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক, ড্যাশ বর্গ একক। তাহলে কত হয়, আমাদের নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2r একক, তাহলে সমগ্রতলের ক্ষেত্রে 3πr স্কয়ার, আর হচ্ছে 2r তার হোল স্কয়ার সমান কত হয় 12πr স্কয়ার, 12πr স্কয়ার। ঠিক আছে, 12πr স্কয়ার, 3 দাগের অ্যানসারটা 12πr স্কয়ার। ঠিক আছে, এরপর যদি কোনো দ্রব্যের বর্তমান মূল্য p টাকা এবং বার্ষিক সুদের অপচয়ের হার r% হয়, তবে n বছর আগে দ্রব্যটির মূল্য ছিল 1.5 টাকা। মূল্য ছিল বলতে আমরা আগের যে মূল্যটা ছিল x টাকা ধরছি এবং বর্তমান মূল্যের সঙ্গে তার সমান করব। ঠিক আছে, তাহলে x যদি হয় x × 1 - r/100 হোল টু দি পাওয়ার n সমান p, মানে অপচয় ঘটছে, অপচয়ের হার মানে কমে কমে যাচ্ছে, সুতরাং মাইনাস হবে, তাহলে x সমান কত p/1 - r/100 হোল টু দি পাওয়ার n, তাহলে p × 1 - r/100 হোল টু দি পাওয়ার -n, তাহলে এটা হচ্ছে শূন্যস্থানে এটা বসবে। ঠিক আছে, এরপরে আমাদের 5 নম্বর দাগের অঙ্কটি, 5 নম্বর কি দেওয়া আছে, 5 নম্বর একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান ড্যাশ, একটি সুষম ষড়ভুজের n হচ্ছে 6, তাহলে আমরা এমনিতে জানি কি প্রতিটি অন্তঃকোণ সমান 2 × n-2 × 90 ডিগ্রি বাই n, n হচ্ছে বাহু সংখ্যা, অর্থাৎ এখানে 6 বসে যাবে, 6 যায় বসে গেল, আমাদের এর মানটা হয়েছে 120, অর্থাৎ কত 2π/3, অপশন নম্বর বি, অর্থাৎ এই বি এরটা শূন্যস্থানে বসে যাবে। তারপরে কি হয়, তারপর একটা কি দেওয়া আছে, বৃত্তের কোন যে এর লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তের ড্যাশ কেন্দ্রগামী হয়, বৃত্তের লম্ব সমদ্বি, এটা একটা উপপাদ্য দেওয়া আছে আমাদের, বৃত্তের কোন যে এর লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে কেন্দ্রগামী, অপশন এই আমাদের 6 নম্বর দাগের অঙ্কটি হবে কেন্দ্রগামী। এরপরে আমাদের সত্য মিথ্যা 1 দাগের অঙ্কটি, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, কমপক্ষে 3 জন লোক হতেই পারে না, কমপক্ষে দুজন,
কমপক্ষে 3 জন কখনো হয় নাই, ঠিক আছে, 3 জনের বেশি হতে পারে অংশীদারি কারোর পারে, 2 জনও হতে পারে, সুতরাং এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে আমাদের একের দাগের অঙ্কটি হয়ে গেল মিথ্যা। 2 নম্বর হচ্ছে 2a = 3b = 4c হলে a:b:c সমান 2:3:4 হবে। দেখা যাক, তাহলে a b c এর মানটা এটা সমান কে ধরেছি, a এর মান k/2, b এর মান k/3, c এর মান k/4। a:b:c হচ্ছে আমরা যাই এটা করছি 12 লসাগু হয়ে যাচ্ছে, তাহলে 1/2 × 12 1/3 × 12 1/4 × 12, এটা কাটাকাটি যদি করা হয় তাহলে 6:4:3, তাহলে এটা হচ্ছে মিথ্যা। সুতরাং 2 নম্বরও মিথ্যা হয়ে গেল, 2 নম্বর দাগের অঙ্কটি মিথ্যা। 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়, একটি মাত্র, ঠিক আছে, এটা সত্য হবে একদম। 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। তারপরে sec স্কয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 63 ডিগ্রি এর সরলতম মান 1। sec স্কয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 63 ডিগ্রি এর সরলতম মান কত? এর সরলতম মান 1 এ হবে। এই যে sec স্কয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 63 ডিগ্রি, cot স্কয়ারটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 27 60 ডিগ্রিকে 63 ডিগ্রিকে, তাহলে এটা cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan স্কয়ার 10 হয়, tan স্কয়ার থিটা অর্থাৎ tan স্কয়ার 27 ডিগ্রি, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1 হয়। সুতরাং এটা 4 এর দাগের অঙ্কটা সত্য, 4 এর দাগের অঙ্কটা হচ্ছে সত্য। তারপরে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে। দেখা যাক ব্যাসার্ধ 3 সেন্টিমিটার আছে কি নেই। অর্থাৎ সমগ্রতল 3 পাই r স্কয়ার = 36, r স্কয়ার সমান 36/6 মানে 12, তাহলে √12 হয়ে যায় 2√3, অর্থাৎ এটা মিথ্যা হয়ে যাচ্ছে, 3 একক নয়, 3 একক নয়। তাহলে তারপরেরটারও অঙ্কটা হয়ে যাচ্ছে মিথ্যা। তারপরের অঙ্কটি মিথ্যা, ঠিক আছে। তারপরে একটি অঙ্ক আছে, স্কোরটা দেওয়া আছে এবং শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, বিভাজনের সংখ্যাগুলো মান 3 বলছে। 3 কখনোই নয়, কারণ শিক্ষার্থীর সংখ্যাটা সব থেকে বেশি কোথায় আছে 6, অর্থাৎ 6 নয় 7 আছে, শিক্ষার্থীর সংখ্যা 7 হয়েছে, 7 আছে, যার সংখ্যাটা বেশি সেটা হচ্ছে সংখ্যাগুরু মান, অর্থাৎ 7 হবে অ্যান্সার। এখানে এটা হচ্ছে 7 হওয়ার কথা, সুতরাং এখানে এটা মিথ্যা হয়ে যাবে। 6 নম্বর দাগের অঙ্কটি মিথ্যা। এরপরে আমাদের 4 এর দাগের অঙ্কগুলি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিকে 60 টাকা কম, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে একটা R1 একটা R2 ধরবো সুদের হারটা, তাহলে আমরা মূলধন ধরে নিচ্ছি x টাকা, মূলধন x টাকা বা p টাকা, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, মূলধনটা আমরা ধরে নিচ্ছি, ধরি মূলধন সমান p টাকা, সুদের হার R1 সমান 4%, R2 সমান 3/4% মানে হচ্ছে 15/4%। তাহলে t সমান 1 বছর দিয়ে আছে, তাহলে আমাদের শর্তানুযায়ী p × R1 - R2 × t সমান 60 হয়ে যাবে। তাহলে p × 16 - 15/4 বাই 100 ছিল একটা, ঠিক আছে। তাহলে 100টা এদিকে যাই গুণ হয়ে গেছে, হয়ে গেল। তাহলে এটা বিয়োগ করলে p × 1/4, তাহলে p কত হবে, এটা যে ডান দিকে গুণ হবে, তাহলে গুণ করে দিলে কত হয়, 24000 2400, ঠিক আছে, 24,000, অর্থাৎ p এর মানটা হচ্ছে আমাদের 24,000 টাকা হয়ে গেল অ্যান্সার। এরপর 2 এর দাগের অঙ্কটা, এ ও বি কোনো ব্যবসায়ী 1050 টাকা লাভ করে এ এর মূলধন 900 টাকা, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 330 টাকা হলে বি এর মূলধন কত? তাহলে বি এর মূলধন বের করতে হবে। তাহলে হচ্ছে বি এর মূলধন হচ্ছে x টাকা, তাহলে বি এর লাভ হচ্ছে কত, 1050 মানে 630 মানে হচ্ছে বাকি টাকাটা লাভ হবে, অর্থাৎ 420 টাকাটা লাভ। তাহলে অনুপাতটা কত হবে, বি এবং এ এর মূলধনের অনুপাত সমান তাদের লভ্যাংশের অনুপাত সমান হয়, সুতরাং সমান করেছি আমি। তাহলে 900/x সমান 630/420, তাহলে 630 গুণিত x সমান 900 গুণিত 420, তাহলে x সমান কত হবে, 900 গুণিত 420/630, কাটাকাটি করলে আমাদের 600, অর্থাৎ 600 টাকা হবে তার বি এর মূলধন হচ্ছে 600 টাকা।
এরপরে 3 দাগের অঙ্কটা, এটা অনেকবার দিয়েছিল। এক্স ভেরিয়েশন ওয়াই এবং ওয়াই ভেরিয়েশন জেড এবং জেড ভেরিয়েশন এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে? ভেদ ধ্রুবক তিনটার গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল। ঠিক আছে, তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই মানে এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই সমান কে ওয়ান ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এক্স ওয়াই ভেরিয়েশন জেড সমান ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড, কে টু সমান ওয়াই বাই জেড। আর জেড ভেরিয়েশন এক্স বা জেড ইকুয়াল টু কে থ্রি এক্স আর কে থ্রি সমান জেড বাই এক্স। তাহলে তাদের গুণফলটা কত হবে? না, কে ওয়ান কে টু কে থ্রি এদের গুণফলটা এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স, কাটাকাটি করলে 1 হয়ে যায়। এইটা হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল, 1 হবে। এরপরে 3 নম্বর দাগের অঙ্কটা, 3 নম্বরটা হয়ে গেছে। 4 নম্বর দাগের অঙ্ক। 4 নম্বর 7x স্কোয়ার মাইনাস 66x প্লাস 27 ইকুয়াল 0 সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? ঠিক আছে, তাহলে আমরা প্রথমত কাজ কি, এই সমীকরণ যেটা দেওয়া ছিল তাকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সঙ্গে তুলনা করছি। এর সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে আমরা a সমান 7, b সমান মাইনাস 66, c সমান 27, বীজদ্বয়ের যোগফল অনুপাত গুণফল, এটা অনুপাতটা করছি। তাহলে বীজদ্বয়ের যোগফল মানে মাইনাস বি বাই এ ইজ টু সি বাই এ, মানগুলো বসানো হয়েছে। তাহলে কত? 66 ইজ টু 27, কাটাকাটি করলে আমাদের 22 ইজ টু 9। ঠিক আছে, তাহলে 22 ইজ টু 9 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আমাদের 5 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা কি বলা আছে? 5 নম্বর দাগের অঙ্ক, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুটি সমান এবং সমান্তরাল যে যাদের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, পি কিউ সমান যে এবং যাদের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। এই অঙ্কটি আমাদের এমসিকিউতে ছিল। বৃত্তটির ব্যাসার্ধ 13 সেন্টিমিটার হলে যে দুটির মধ্যে দূরত্ব কত? যে দুটির মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে আমাদের সমান্তরাল যে দুটো হচ্ছে পি কিউ এবং আর এস, এবং কেন্দ্র থেকে দূরত্ব, এদের দূরত্ব হচ্ছে ও এ এবং এইটা গোটাটাই দূরত্বটা আছে, এবং ওপি হচ্ছে তার ব্যাসার্ধটা। তাহলে পি কিউ এবং আর এস দুটো সমান্তরাল যে এবং সমান, তাদের দৈর্ঘ্যটাও হচ্ছে 20 সেন্টিমিটার। এবং এখানে এপি হচ্ছে আমাদের কি বলে, এপি হচ্ছে ব্যাসার্ধ সমান 13 সেন্টিমিটার এবং পি এ সমান এ কিউ, এবং এই যে এই লম্বটা কি করেছে, যে দুটিকে সমান ভাগে ভাগ করছে। তাহলে আমাদের পি এ সমান এ কিউ সমান হচ্ছে কত? 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি আমরা, এইটা ত্রিভুজ এ ও পি থেকে পাই। এটার অতিভুজ হচ্ছে ওপি স্কোয়ার সমান পি এ স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। তাহলে 169 ইকুয়াল টু 100 প্লাস ও এ স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার সমান 169 মাইনাস 100 মানে কত? 69। তাহলে ও এ ইকুয়াল টু রুট অফ 69। তাহলে যে দুটির মধ্যে দূরত্ব কত হবে? তার দ্বিগুণ হয়ে যাবে যত হবে তার দূরত্ব, অর্থাৎ 2 ইন্টু রুট অফ 69। এটাই হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যে দুটির মধ্যে দূরত্ব। এরপরে আমাদের 6 দাগের অঙ্কটি, এক্স ইকুয়াল টু এ সেক থিটা, ওয়াই ইকুয়াল টু বি টেন থিটা হলে এক্স এবং ওয়াই এর থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। এক্স ইকুয়াল টু এ সেক থিটা, ওয়াই ইকুয়াল টু বি টেন থিটা হলে এক্স এবং ওয়াই এর থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। থিটা বর্জিত, তাহলে থিটা বর্জিত সম্পর্কটা কি হবে? না, এক্স ইকুয়াল টু এ সেক থিটা ইকুয়াল টু এক্স বাই এ, ওয়াই ইকুয়াল টু বি টেন থিটা আর টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই বি। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এক্স বাই এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ইহা হচ্ছে থিটা বর্জিত সম্পর্ক, এইটা হচ্ছে থিটা বর্জিত সম্পর্কটি। ঠিক আছে, এরপরে আমাদের 7 নম্বর দাগের অঙ্কটি, 7 নম্বর 7 দাগের অঙ্ক, tan থিটা প্লাস 15 ইকুয়াল টু রুট 3 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। tan থিটা প্লাস 15 ইকুয়াল টু রুট 3 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে হবে। সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয়, তাহলে tan থিটা প্লাস 15 ইকুয়াল টু রুট 3, tan থিটা প্লাস 15 ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে থিটা প্লাস 15 ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা সমান করো 45 ডিগ্রি। অর্থাৎ এখন যেটা মান বের করতে হবে, সাইন থিটা প্লাস কস থিটা সমান সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। তাহলে এদের মান জানা আছে 1/√2 প্লাস 1/√2। তাহলে √2 লসাগু যদি হয় 2/√2, তাহলে এটা কাটাকাটি করলে শুধু √2 করে থাকে। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে √2। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে √2। এরপর 8 নম্বর দাগের অঙ্কটি, 8 নম্বর, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2। উচ্চতার অনুপাতটা দিয়ে আছে 1:2। চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য,
তাহলে ধরি চোঙ দুটির ব্যাসার্ধ R1 ও R2 একক, উচ্চতা h1 সমান 1x একক, h2 সমান 2x একক। তাহলে পাই R1 স্কোয়ার h1 ইকুয়াল টু পাই R2 স্কোয়ার h2। তাহলে R1 স্কোয়ার x ইকুয়াল টু R2 স্কোয়ার ইন্টু 2x। তাহলে R1 স্কোয়ার ইকুয়াল টু R2 স্কোয়ার ইন্টু 2। তাহলে R1 বাই R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2/1। তাহলে R1 বাই R2 √2/1। তাহলে R1 ইজ টু R2 সমান √2:1। √2:1 হচ্ছে অ্যান্সার। এরপর 9 দাগের অঙ্কটি, ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে √2:1। 9 দাগের অঙ্কটা, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। বৃত্তদ্বয়ের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেই ডাটাগুলো দেখতে হবে। 9 দাগের অঙ্কটি, তাহলে একটা কেন্দ্রীয় বৃত্ত, একটা বি কেন্দ্রীয় বৃত্ত, যাদের মানে ব্যাসার্ধগুলো হচ্ছে এপি সমান 8 সেন্টিমিটার এবং বি কিউ সমান হচ্ছে 3 সেন্টিমিটার, এই যে, এবং স্পর্শকটা টানা হয়েছে পি কিউ বিন্দুতে। তাহলে এবি সমান 13 সেন্টিমিটার। তাহলে বি কিউ, এই যে বি কিউ সমান কত হবে, এম সমান 3 সেন্টিমিটার, পিএম সমান কত হবে, পিএম সমান 8 - 3 মানে 5 সেন্টিমিটার। আর কি হচ্ছে এবি ইকুয়াল টু এম কিউ সঙ্গে সমান আছে, ঠিক আছে, 13 সেন্টিমিটার। তাহলে আমরা একটা ত্রিভুজ এখানে পাচ্ছি, এটা সমকোণী ত্রিভুজ পি কিউ এম, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা এইটা হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং এটা হচ্ছে অতিভুজ, এম কিউটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের কি জানি না, এম কিউ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে পি কিউ স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। তাহলে এম কিউ মানে 13 স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 169 ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস 25। তাহলে পি কিউ স্কোয়ার সমান 169 - 25 সমান 144, মানে হচ্ছে পি কিউ সমান √144 সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তারপর এক্স এর দাগের অঙ্ক, ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB সমান 6 সেন্টিমিটার, OD সমান 8 সেন্টিমিটার এবং OA সমান 5 সেন্টিমিটার। OC এর দৈর্ঘ্য নির্ণয় করো। OC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। OC এর দৈর্ঘ্য কত, তাহলে আমাদের OC এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাদের এই টাইপের একটা থিওরি ছিল, আমাদের একটা প্রয়োগ ছিল। প্রয়োগে কি ছিল না, এই যে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান OB স্কোয়ার সমান OD স্কোয়ার, OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, এই দুটো সমান হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকটা ডাটা লেখা আছে, এবারে আমরা ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার, ঠিক আছে। তাহলে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, OD স্কোয়ার করেছি, মানগুলো প্রত্যেকটারে বসানো হয়েছে। তাহলে 25 প্লাস OC স্কোয়ার সমান 100, তাহলে OC স্কোয়ার সমান 75। তাহলে OC সমান কত, √75 মানে 5√3 সেন্টিমিটার। তাহলে OC এর মান হচ্ছে 5√3 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে 11 নম্বর দাগের অঙ্কটা, একটি ঘনকের কোণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা কাজ করছি, ঘনকটার বাহু হচ্ছে a সেন্টিমিটার। তাহলে মানে ফর্মুলা আমাদের শর্তানুযায়ী কি a√3 সমান 4√3, তাহলে a সমান হচ্ছে 4, তাহলে বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়, 6 × বায়ু স্কোয়ার মানে 16, 96 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের 96 বর্গ সেন্টিমিটার অ্যান্সার হয়ে গেল। এরপরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার দিচ্ছে, সংখ্যাগুলো চেঞ্জ করে আর করে। ইউ সমান xi - 35/100, FI সমান 30 এবং সামেশন FI সমান 60 হয়, তবে x এর মান কত। তাহলে a এর মান জানা আছে 35, এই সমান হচ্ছে 10। তাহলে x প্লাস সমান a প্লাস সামেশন FI বাই সামেশন FI ইন্টু h। তাহলে 35 প্লাস 30/60 গুণিত 10, কাটাকাটি করলে 35 প্লাস 5 সমান হচ্ছে 10। তাহলে 10 সেন্টিমিটার হয়ে গেল, 40, 35 প্লাস 4 সমান 40, তাহলে 40 সেন্টিমিটার অ্যান্সার, ঠিক আছে। এত দূরে থাকলো এই সেটটিতে, পরের সেটটিতে আরেকটা ভিডিও আসবে।